গত কিছুদিন আগে সৌদি আরব প্রায় 20,000-এর মতো সৈন্য ইয়েমেন বর্ডারে একত্রিত করে। উদ্দেশ্য ছিল ইয়েমেনের এসটিসি বা সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের বিরুদ্ধে অপারেশন পরিচালনা করা। আর এই কিছুদিন পার করে সৌদি আরব আজ সরাসরি কোনো রাগ ঢাক না রেখে সংযুক্ত আরব আমিরাতকে বলে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত যাতে ইয়েমেনের এসটিসির উপর থেকে সকল ধরনের সমর্থন উঠিয়ে নেয় এবং সকল ধরনের অস্ত্র দেয়া বন্ধ করে দেয়। আর তারা এটার জন্য ভয়াবহ পরিণতি ভোগ করতে হতে পারে। এটাকে টার্গেট করে সৌদি আরব এখন ইয়েমেনে বড়সড় একটা অপারেশনের পরিকল্পনা করছে। ইয়েমেনের যেই জাতিসংঘ রিকগনাইজ গভর্নমেন্ট আছে তারা 90 দিনের জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং 72 ঘন্টার জন্য সমুদ্র চলাচল এবং সমুদ্র আকাশে নিষেধাজ্ঞা দিয়েছে। আর এটার মূল কারণ হচ্ছে কিছুদিন আগে 2 থেকে 3 দিন আগে ইসরায়েল সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিয়েছে। এর পরপরই বলেছে এসটিসি কে আলাদা একটা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবে। আর এটার মূল কারিগর হিসেবে কাজ করেছে সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত আর ইসরায়েল মিলে চাচ্ছে তারা এসটিসি কে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে বা এসটিসি কে দিয়ে ইয়েমেনের সেই অঞ্চল থেকে তাদের ফয়দা হাসিল করতে। আর এটা সৌদি আরবের সার্বভৌমত্বের প্রতি হুমকি বলতে পারেন। এই কারণে সৌদি আরব বড় সড় অপারেশনের প্রস্তুতি নিয়েছে। আর সরাসরি সৌদি আরবের সরকার ঘোষণা দিয়েছে এটা বড় এক অপারেশন হতে যাচ্ছে, কেননা এটা সৌদি আরবের নিজস্ব প্রতিরক্ষার প্রশ্ন। এতে হতে পারে পাকিস্তানও যোগ দিবে। আর আরেকটা প্রশ্ন সবচেয়ে বেশি সামনে আসছে, সেটা হচ্ছে যেহেতু সংযুক্ত আরব আমিরাত আর ইসরায়েল মিলে একটা জোট গঠন করেছে যেখানে তুরস্ককেও টার্গেট করা হচ্ছে, সৌদি আরবকেও টার্গেট করা হচ্ছে, মিশরকেও টার্গেট করা হচ্ছে। এখন তুরস্ক আর সৌদি আরব কি জোট হতে পারে? এটার উত্তরটা কিছুটা ডিফিকাল্ট, বাট তুরস্ক সৌদি আরব জোট হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কেননা ইসরায়েলের ক্ষেত্রে সৌদি আরবকে আমেরিকা সরাসরি সহায়তা করবে না আঞ্চলিক এই বিষয়গুলোতে। এই বিষয়গুলোতে সবচেয়ে বেশি সহযোগী কে হতে পারে? সেটা হচ্ছে তুরস্ক। তো এই প্রেক্ষিতে যদি ইসরায়েল সংযুক্ত আরব আমিরাত আরো বেশি অগ্রসর হয়, সেক্ষেত্রে হয়তোবা সৌদি আরব তুরস্কের কাছে যেতে পারে। আর তুরস্ক সৌদি আরবকে সহযোগিতার জন্য মোটামুটি প্রস্তুতি নিয়ে বসে আছে। যেহেতু সোমালিল্যান্ড ইয়েমেন কাছাকাছি একটা জায়গা, বা তুরস্ক এখন সোমালিয়ায় শক্তিশালী একটা অবস্থানে আছে। আর তুরস্ক কোনোভাবেই চাইবে না সোমালিয়া যাতে ভাগ হয়ে যায়। তারপর হচ্ছে আঞ্চলিক অন্যান্য বিষয়গুলোতেও ইসরায়েল তুরস্ককে চাপে রাখতে চাইছে। তুরস্কের পাশাপাশি সৌদি আরবকেও চাপে রাখতে চাইছে। এখন তুরস্ক নিজের জন্য হলেও, নিজের জন্য এবং মধ্যপ্রাচ্যের শান্তির জন্য হলেও তুরস্ক সৌদি আরব একটা অলিখিত জোট হতে পারে, যেখানে অলরেডি পাকিস্তান আর সৌদি আরব একটা জোট আছে। পাকিস্তান সরাসরি সহায়তা করতে পারলো, আর পাকিস্তানও একটা কাজ করবে তুরস্ক আর সৌদি আরব সম্পর্কের ক্ষেত্রে, কেননা তুরস্ক আর পাকিস্তানের সম্পর্ক খুবই ভালো। এক্ষেত্রে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তো বলা যায় অদূর ভবিষ্যতে হয়তোবা আমরা সৌদি আরব আর তুরস্কের ভালো একটা সম্পর্ক বা সামরিক একটা জোট, সামরিক কৌশল নির্ধারণে তাদের এক টেবিলে দেখতে পারি। আজ এখানেই রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন।